হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিলা আছে সব ভালো আছে? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও লয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠিয়া কিছু খাইয়া হইয়া আর এক্সাম যখন সামনে আই গেছে তো হইলাম পড়াত লাগি যাই। তো কত সময় পড়িলাম আর সকাল থেকে মোবাইল হাতে লইছি না, তার লগে ভিডিও করতে পারছি না। হইলাম পড়াত লাগি গেছে যখন তখন ভিডিও করবার কাম নাই। তো বাদি কত সময় পড়িয়া উঠিয়া ভাত খাইয়া রেডি হইয়া কলেজে যাই আর কি। তো কলেজে যখন 6 তারিখ থেকে এক্সাম, তো কলেজে তো যাইতে লাগবো। আর আগের দিনও কলেজে গেছি, তো আইতে আইতে লেট হয়ে গেছে, সারাদিন ভিডিও করতে পারছি না। আর হইলাম আজকেও যাই আর যখন তখন ভিডিও করে এখানে আজকেও আইতে আইতে লেট হইব, তো ভিডিও করতে পারতাম। তো এখন খুব বেশি বিজি, তো সব দিকে একলগে মেনটেন করা যায় না। তো এবার এক্সাম আর এবার আমার মা অসুস্থ, ঘরের কিছু কাজ করতে লাগে, আর এবার দিয়ে আমার কলেজ, তো সবটা একলগে মেনটেন করতে লাগে, করি যতক্ষণ পারি। তো আজকেও যাই আর কি, আমার ফ্রেন্ডরে পাইছি গিয়া রাস্তাত, মতলব তাইরে আমি কইছি আমার লগে ওয়েট করতো। তো আমি গেছি গিয়া দুইটা এখান থেকে একলগে গেছি। তো কলেজে গিয়া কত সময় রেস্ট লইয়া এখানে কলেজে প্রোগ্রামও আসলো। ক্লাস একটা করছি, করার পরে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো কলেজের তো নিয়ম, একদিকে ক্লাস হয় একদিকে প্রোগ্রাম হয়, আর একটা ক্লাস হইলে আর দুইটা অফ থাকে, তো ওলাও চলে। আর এখন এক্সাম আইছে হিসাবে কিছু ইম্পর্টেন্ট দিয়া মেইন সাবজেক্টের ক্লাস করায়। কলেজে তো মোবাইল এলাও নাই, তবুও মোবাইল ইউজ করতে লাগে, বিকজ এখন সব কিছু পড়া মতলব মোবাইল তো ইউজ করি। আর আমি একজন ক্রিয়েটার হিসাবে আমার তো ভিডিও দিতে লাগবে, তো ভাবলাম একটা ভিডিও করি এখানে রেস্ট লই। আর যখন তো সবেও চালাইন মোবাইল, কলেজও এলাও নাই, তবুও যার যারে একটা সেফে চালাইলা। তো কলেজের সপ্তাহ শেষ করিয়া প্রোগ্রামও আসলো, ক্লাসও শেষ করলাম করিয়া বাড়িতে গেলাম। বাড়িতে এইবার দিয়ে হইলাম ড্রাগন ফল টেস্ট করিয়া দেখতাম। তো আগেও আমরা খাইছি ড্রাগন ফল, কিন্তু আগর এটা হয়তো বা কম ফাহানা আসলো। ড্রাগন ফল পুরা ফাঁকার পরে মতলব পুরা টেস্ট হয়। তো আগে যেটা খাইছি এটা তো বেশি টেস্ট আসলো না, মতলব ফানি ফানি মুখা আসলো। হইলাম তো হয়তো ফাঁকার অভাব আসলো, তার লগে হয়েছে। তো আজকের একটা হয়তো পুরাও ফাঁকছে, তার লগে আজকের একটা আলাদা টেস্ট। আর তো ফ্রিজও রাখা আসলো হিসাবে ঠান্ডায় আরও বেশি টেস্ট দিছে তোরা। আর আমি তো গরম থেকে আইছি, কলেজ থেকে আইও আগে ফ্রিজ থেকে জল খাইয়া আর হইলাম ড্রাগন ফল খাইলে কিছু ঠান্ডা লাগবে, তো আমি খাইলাম। আর যেসা জিনিস একলগে অত বেশি খাওয়া যায় না, তো আমি কতখান খাইয়া আর রাখি দিছি ফ্রিজে। তো হইলাম পরে খাইমে একবার। আর অন্যান্য যেটা ফল আছে এটা অত বেশি খাই না, খাইতে বেশি ভালো লাগে না। আর ড্রাগন ফল কোনোদিনও অত বেশি খাইতাম না। তো আজকে হইলাম যখন ভাল লাগছে তো কতখান খাইয়া আর আমার ফ্রিজে রাখি দিলাম। হইলাম পরে আমি খাইমু, না হইলে অন্য কেউ দেখলে খাইবা। আর অত বেশি খেয়ে তা তো চাইনো না, আমি সবসময় ফ্রিজ খুলিয়া লাগাই। কলেজ থেকে রেস্ট লইয়া কত সময় ভাতত খাইয়া তো কইলাম কোনো ভিডিও করতে পারছি না। আর তো সন্ধ্যা পরে তো ডেইলি চা খান, ডেইলি তো কিছু খাইন। আর সকালে আমরা করে চাও খাইন না, তো সন্ধ্যা পরে একবার ডেইলি খাইন সবে। তো আজকে তো খাইতরা হইলাম তো ভিডিও একটা করি। আর এবার দিয়ে আমি চা খাইয়া কত সময় পড়াত লাগে গেছিলাম। তো 6 তারিখ এক্সাম, তো আগেও হয়েছে এখনও হইয়ার, তো পড়তে লাগবো। মা তো অসুস্থ, তার লগে কত সময় পড়িয়া আমি রাইত বাদি 9টা বাজি যার, তো 9টার সময় রান্ধিয়ার হইয়ার। তো মা বেশি মতলব তাই উঠিয়া রান্ধা এলাও সুস্থ নাই। আর আমিও সুস্থ মোটামুটি আসুন হইলাম। তো আমি রান্ধিমু যখন সবে চা খাইছুন, তে আস্তে আস্তে এমনি রান্ধি লইব। তো আমি কত সময় ফড়িয়া 9টার সময় গেছি রান্ধার। আর আমি যেহেতু আমি একলা, তার লগে আমার উপরে বেশি প্রেশার আর কষ্ট বেশি করতে লাগে, সব দিকে একলগে মেনটেন করতে লাগে। এবার দি কলেজও এক্সাম না থাকলেও তো বেশি স্ট্রেস বোঝা যায় না। তো এক্সামের কারণে এবার দি পড়তেও লাগে কত সময়, আবার কলেজেও যাইতে লাগে। আর এবার দি বাড়িতে ইয়েও মারে তোরা হেল্প করতে লাগবো। তো আর বই না তানোর মনা লইয়া কিচ্ছু একটা করতে পারবা, এর পরে বহুত কিছু করেন হেল্প। আরও আছে রানি রান্দা খাওয়া ছাড়া আমি কলেজে যাই রোজ আরও কত কিছু আছে, তো তাই হেল্প করেন। তো বইন দেখায় তো বইনে খতরা, আর মার আর বাপর আমি দেখায় তো মা বাপরে দেখি। আর আল্লাহ আমারে
মতলব আরও কিছু শক্তি দেখা গেলে আমি মা বাপরে সারা জীবন ওলা চাইতে পারি আর মা বাপর খেয়াল রাখতে পারি। আল্লাহ আমার ওলা কিচ্ছু খরক করা গেলে আমি সবসময় মা বাপরে মতলব খেয়াল রাখতে পারি। মা বাপর দোয়া না থাকলে জীবনে কোনো কিছু আগুয়ানি যায় না, আর মা বাপর সাপোর্ট না থাকলে জীবনে কোনো কিছু সাকসেসও হওয়া যায় না। দোয়া করবার সবে জেলা আমি আমার মা বাপর আরও বেশি করে খেয়াল রাখতে পারি, আর আমার মা বাপর লগেও দোয়া করবার সবসময় সুস্থ থাকতা। তো পড়াউড়া শেষ করিয়া তো রান্ধিয়ার তো হইলাম আজকে পাতাকপি দি আর আলু দিয়ে রান্ধিলাম, আর ছোটো ছোটো মাছ আছে ওটা দিয়ে রান্ধবো। ছোটো মাছ তো অত বেশি তা মতলব আছে মতলব সাইডে কিন্তু ওইটা আমার অত বেশি ভাল লাগে না। তো আর ছোটো ছোটো মাছ এটা গড়াবার পরেও আমার তো খানি বন্ধ হয়ে যায়, তো অন্য কিছু রান্ধি আমি। আর নাইলে ডিম নাইলে যাচ্ছে তো অন্য কিছু আমি আমার রান্ধিলাই। তো আমি সবজির দিই না বেশি, ছোটো মাছ দিয়ালেও খাওয়া যায় না, ইলাও না খাওয়া যায়, তো কিছু কম খাওয়া যায়। তো আমি মতলব বিরানো রাখি আর সবজির লগে দেই। তো কিছু কিছু সবজিত মাছ না দিলেও হয় না, আর মাছ দিলেও মতলব আমি তো অত বেশি ভাল লাগে না, তার লগে আমার সব কিছু না না খালি। তো মা বাপে তো খাইতা, এখন মা বাপের তো ঠিক করে খাওয়ানি লাগবে, তো নানার লগে নাই। তো দেখতে থাকো ভিডিও আমি কিতা কিতা করি, সবজি বানাইয়া নিয়ে রাঁধমু, লাস্ট পর্যন্ত দেখে ভিডিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলগুলো ফার্স্ট দেখায় ভিডিও, আমার ভিডিও ফার্স্ট দেখায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও। আর ডেইলি ডেইলি দিমু ভিডিও এখন। তো ভিডিও কিলা লাগে জানাইও কমেন্টও। আর এবার তো আমার রান্দা হয়ে যার হইলাম রান্ধিলাই, তো সবজি বানাইলে তো রান্ধিলে লাগবে, বাদি সবজি বানাইতে বানাইতে 9:30 মতো বাজি গেছে। তো সবটা রেডি করিয়া রান্ধাত লাগতে লাগতে মতলব 9:30 বাজি গেছে। তো হইলাম রান্ধিলাই আর এবার দিয়ে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাক। পাতাকপি দিয়ে আলু দিয়ে খাইতে আমার বহুত ভাল লাগে, তো মতলব আমার ফেভারিট জিনিসের মাঝে একটা জিনিস। তো এবার দিয়ে রান্না কমপ্লিট করি, আমি তো ছোটো মাছ খাইতে আমার বেশি ভাল লাগে না। তো আমি চাটনি বানাইলাম, বানাইয়া চাটনি দিয়ে খাইলাম, কেরা দিয়া টমেটো দিয়ে চাটনি বানাইলাম, বানাইয়া কেরা দিয়া টমেটো দিয়ে চাটনি খাইলাম। তো আজকের ভিডিও কিলা লাগছে কমেন্টও জানাইবা। আজকের ভিডিও এতটুকু, দেখা হইব নেক্সট ভিডিও।